আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিও টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু বি ডিটেক্ট কুইকলি ইফ এর পিসি হ্যাজ বিন হ্যাকড অর নট। মানে আমার পিসিটা হ্যাকিংয়ের আন্ডারে আসছে কিনা, বা কেউ হ্যাক করতেছে কিনা, বা কেউ হক করতেছে কিনা, আমরা এই জিনিসটা আজকে চেক করব। এখন কীভাবে চেক করা যায় সেই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ দেখব। আমি এখানে 2-3টে সলিউশন দেখাবো, মানে কীভাবে করা যায়, চেকিংটা কীভাবে করা যায় এই জিনিসটা আমরা আজকে এখানে দেখব। তো চলো শুরু করা যায়। ফার্স্ট সলিউশন, 1 নম্বর সলিউশনটা হচ্ছে, আমি যদি এখানে রানে গিয়ে সিএমডি দিই, তারপর যদি COMMAND কমান্ড XGB আচ্ছা command.com com দিই, তাহলে আমি সিডি দিলাম, আমি ইউজারে চলে গেলাম, রুটে দিলাম। ওকে, সিডি। আচ্ছা, এখন যদি ক্লিয়ার করি, CLS ক্লিয়ার করলাম, এখানে আমি কালার দিলাম, COLOR কালার 2 দিলাম। আচ্ছা, কালার 2 দেওয়ার পর কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এগুলো আপনার কমন ফর্মুলা শিখবেন। এখন আমি যদি সিস্টেম system.ini দিই, তো দেখেন আমার একটা নতুন উইন্ডো ওপেন হবে। এই নতুন উইন্ডোটা ওপেন হওয়ার পর যদি আমার এইখানে লগ ইন করবো ড্রাইভারের এখানে যদি আমার timer.drive এটা শো করে, তার মানে ওকে, কোনো হ্যাকিং আন্ডারে আমি মানে পড়িনি, মানে ঠিক আছে, সব কিছু ওকে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ইফ টু শো driver.drive timer.drive ইজ ওকে, নো প্রবলেম। ইজ যদি এখানে user.drive DRV দেখায়, ঠিক আছে, DRV যদি শো করে তাহলে প্রবলেম, তাহলে হ্যাকের আন্ডারে পড়ছে। এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে, আমি আবার সিএমডিতে যাব, এখানে থেকে আমি নেট স্টেট আমি যদি দিই, তাহলে আমি যে ইস্টাবলিশমেন্টগুলো দেখতে পারবো, আমার ইনবাউন্ড আউটবাউন্ডের যে ইস্টাবলিশড হয় সেগুলো আমি লিঙ্কগুলো এখানে দেখতে পারবো। দুইটা পার্ট থাকে, একটা ইস্টাবলিশমেন্ট আর একটা হচ্ছে লিসেনিং। মানে যখন কারো কাছ থেকে আমার পিসিতে আইডেল থাকবে তখন ফরেন আইডি অ্যাড্রেসগুলো 00 হবে, 000 হলে, আর লোকাল অ্যাড্রেস আমার এটাই। আর এটা আমি যদি কারোর সাথে আমার যখন ব্রাউজিং করব তখন এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এইটা দেখলে হবে না, এখানে আমার প্রসেস আইডিটা দেখতে হবে। আমার এখানে নেট স্টেটের সাথে যে আমি যেগুলোতে যাচ্ছি, যে প্রসেস আইডিগুলো যেন আমার শো করে, সেক্ষেত্রে আমার নেট স্টেট ANO এটা দিয়ে কিন্তু আমি প্রসেস আইডিগুলো দেখতে পাচ্ছি, যে তার প্রসেস আইডি কোনগুলো কত, ঠিক আছে। এইখানে এবার এখান থেকে দেখলে আমি বুঝতে পারতেছি না যে এখানে 4টা অপশান আছে। একটা প্রোটোকল, 5টা অপশান আছে, প্রোটোকল, লোকাল অ্যাড্রেস, ফরেন অ্যাড্রেস, স্টেট, ইস্টাবলিশমেন্ট আর লিসেনিং। যখন আইডেল থাকে ম্যাক্সিমাম থাকে লিসেনিং হয়ে থাকে। দেখেন আমি যখন আইডেল আছে, কোনো ব্রাউজিং করতেছি না, তখনই কিন্তু লিসেনিং। যখন আমি ব্রাউজিং ওপেন করব, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে আমি প্রসেস আইডিগুলো কার কোনটা এটা চেক করার জন্য আমি যে TASKMGR টাস্ক ম্যানেজার ওপেন করলাম, এখান থেকে আমি প্রসেসে যাব। প্রসেসে কিন্তু আমার প্রসেস আইডিটা শো করে না, তাই না। এখান থেকে আমি যে কাজটা করতে হবে, ভিউয়ে যাব, ভিউ থেকে সিলেক্ট কলামে সিলেক্ট করে এখান থেকে PIDটা মানে প্রসেস আইডেন্টিফায়ারটাকে ওকে করে দেব। এখন যদি আমি যাই, আচ্ছা রিফ্রেশ করি আবার, এখন যদি টাস্ক ম্যানেজার TASKMGR কমান্ড প্রম্পটে টাস্ক ম্যানেজার যাই, এখন কিন্তু আমার প্রসেস আইডিটা দেখাচ্ছে যে কোনটার প্রসেস আইডি কি, এখান থেকে আমি ইজিলি কিন্তু বুঝতে পারতেছি, তাই না। ইজিলি কিন্তু বুঝতে পারতেছি যে কোনটা আমার মানে কোন প্রসেস আইডি দিয়ে কোনটা দিয়ে কী হচ্ছে, কোনটার সার্ভিস কি, এখান থেকে আমি কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি। তাহলে এখানকার প্রসেস আইডি এখানকার সাথে দুইটা ম্যাচিং করতে হবে, ঠিক আছে। ম্যাচিং করে যেটা আপনার সন্দেহ লাগবে, ঠিক আছে, সন্দেহ যখনই আপনার মনে হবে যে এটা আমার প্রসেস আইডিটা এটা সিস্টেমের না, কোনটার কি, এখান থেকে সব কিছু দেখাচ্ছে। ভিকম এটা কিসের জন্য, মানে কোনটার কি সার্ভিস এটা দেখাচ্ছে, এখানে সার্ভিসটা দেখাচ্ছে না। এখান থেকে সন্দেহ করার পর এখান থেকে আপনি যে প্রসেস আইডিতে হবে, এই প্রসেস আইডিতে যেমন আমি 21 কি একটা প্রসেস আইডি নোটপ্যাড 3444,
এটা আমি দেব 4008, এটা দেখেন। আচ্ছা, এই প্রসেস আইডিটা কত? 4008, 4008, এটা হচ্ছে স্কাইপির 4008 ইস্টাবলিশমেন্ট। আইপিটা কত? পোর্ট হচ্ছে 40016175। এখন যদি এই আইপিটাকে আমি CHROME ক্রোম, আমি যদি এখান থেকে গুগল ওপেন করি, আমার কিন্তু এখানে কিন্তু আইপি শো করবে, কিন্তু প্রসেসর যে কার কোনটা এটা আমার কিন্তু টাস্ক বাস থেকে এখান থেকে আমি যেহেতু এখান থেকে কিন্তু এটা নিয়ে নিতে হবে। যেমন 4008 কার এটা, এটা হচ্ছে স্কাইপের আইপি। এখন এখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো, ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। google.com। তারপর যখন কোনো আইপি সন্দেহ হবে আপনার, আপনি এখান থেকেই দেখতে পারবেন। বা আরেকটা কাজ করতে পারবেন, এখান থেকেই আইপিটা চেক করতে পারবেন। যেমন আমি একটা আইপি দিচ্ছি 64.46.81, বাকিটা হচ্ছে পোর্ট নাম্বার .443 HTTPS, ঠিক আছে। finder.com আইপি অ্যাড্রেস, আইপি ক্লাব। আমি যদি এটাকে এখন আইপি অ্যাড্রেস finder.com এখানে যদি দেখি, তাহলে কিন্তু আমি আইপি থেকে এটা ইজিলি নিতে পারি। কোথায়? ইউনাইটেড স্টেটসের আইপি আমার। র্যান্ডম কার কি অ্যাপের রেজিস্ট্রি ইন্টারনেট সব কিছু এখানে দেখা যাবে। বা আইপি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, আইপি ট্র্যাক একটা বা ট্র্যাকিং করা যায়, কার এটা মানে কোথাকার লোকেশন, কোন লোকেশনে আছে, কার এখানে ডিটেলস জানবে। তারপরে যদি আপনার কোনো সন্দেহ হয়, সেক্ষেত্রে কাজটার সলিউশনটা হচ্ছে আপনি এখানে net stat এখান থেকে প্রসেসটাকে কিল করে দিবেন, বা এখান থেকে আপনি এখানে যায় ইন প্রসেস করে দেবেন, তাহলেই ওটার কাজ করবে না, ঠিক আছে, মানে ডাউন হয়ে যাবে। এইভাবে সাসপেনশনগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে। আরেকটা জিনিস করা যায়, ধরেন PS কিল দিয়ে প্রসেস আইডিটা যেটা আপনার সন্দেহজনক হবে সেই আইডিটা এখানে দিয়ে দিবেন, মানে PIDটা প্রসেস আইডিটা এখানে লাগলে ইন্টার দিলে আপনার কাজ করবে। এখন যদি আমি নেট স্টেট স্টেট বি দিই, তাহলে কি হচ্ছে দেখেন। এখানে কিন্তু আমি আইপিও দেখতে পাচ্ছি, নেট স্টেট বি দিয়ে কিন্তু আমি আইপি দেখতে পাচ্ছি, মানে কোন পোর্ট দিয়ে আমার কাজ করতেছে, কোনটা কিছু ইনফরমেশন পাচ্ছি না আমি। এটা দিয়েও চেক করা যায় এস্টাবলিশমেন্ট কি অবস্থা, ফরেন অ্যাড্রেস স্টেট এস্টাবলিশমেন্ট, মানে কোনটা কোন সাইডে গেছে, HTTP কোনটা কোন সাইডে গেছে। ফাইলগুলো এখানে দেখা যায়, ঠিক আছে। যেমন এই আইপিতে এস্টাবলিশমেন্ট হচ্ছে, এই আইপিটা কার, এখান থেকে হচ্ছে আইপিটা নিয়ে গুগলে সার্চ দিই বা আইপি ট্র্যাকার দিয়ে, তাহলে এইভাবে আপনারা গুলো করবেন। তাহলে আমরা সেকেন্ড সলিউশনটা কি আমরা এখানে লিখে দিই। সেকেন্ড সলিউশনটা হচ্ছে প্রথমে আপনারা সিএমডি দিয়ে নেক্সটে যাবেন, এখানে এইভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে দেখবেন। তাহলে আশা রাখি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, বাই।